উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা, এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি কমা সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। জিয়াউল হাসান সরকারের রোশান হলে কি রোশান হলে না সেটা পারিপার্শ্বিক অবস্থা বলে দিবে। মানুষ যখন অন্যায় করে অপরাধ করে তখন কিন্তু মানুষের গিল্টি ফিলিংসটা আসে। সেরকম অপরাধ নাই, সেরকম অপরাধ নাই, যার কারণে এভাবে শিক্ষা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। না, উনি ছিলেন না। সেটা আমরা সাক্ষী জেরাতে ওনার কাছ থেকে বের করে নিয়ে আসব। উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসব। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। আপনারা দেখবেন যে 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। অত্যন্ত মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি কমা সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। আমরা এই নতুন আইনজীবী দেওয়ার জন্য আপনারা যদি খোঁজ নিতে চান তাহলে আপনারা ঢাকা ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন, নরসিংদী ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন, গাজীপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন। আপনারা জানতে পারবেন যে আমি কিভাবে মানুষের কাছে কাছে গেছি যে এই মামলাগুলো করতে পারা যাবে কিনা বা কে করতে আসবে। কারণ হচ্ছে যে এখানে কেউ আসতে চায় না, ভয় পায়। সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী যিনি এখানে রেগুলার মামলা করেন, তিনি গত আমিনুল গনি টিটু যেদিন মারা গেছেন তার আগে 4 তারিখে এখানে চিটাগংয়ের একটা মামলা ছিল, সেই মামলায় উনি এনগেজ আছেন। তো আমি যখন ওনাকে আমিনুল গনি টিটু সহ অন্যান্য আইনজীবীর সামনে আমি যখন জিজ্ঞেস করলাম যে স্যার আপনি আমার মামলাটা তো করলেন না, তো উনি আমাকে সরাসরি বললেন যে আমাকে তোমার মামলা করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া আছে। এবং এই নিষেধাজ্ঞাটা আমি ওনাকে জানতে চেয়েছিলাম যে এই নিষেধাজ্ঞাটা কে দিয়েছে। বলছে এটা তো বলতে পারবো না, আমার তো এই দেশে বাস করতে হবে, সুতরাং আমাকেও এই দেশে বাস করতে হবে। অনেক বেশি কথা আমিও আপনাদের সাথে বলতে পারছি না। জিয়াউল হাসান সরকারের রোশান হলে কি রোশান হলে না সেটা পারিপার্শ্বিক অবস্থা বলে দিবে। এবং এই আইনজীবীদেরকেও জিজ্ঞেস করতে পারেন, যারা বিশেষ করে যে সিনিয়র আইনজীবী যারা এখানে কাজ করেন তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন যে তাদের কাছে আমি গিয়েছিলাম কিনা। তাদেরকে ভয় দেখানো হয়েছে, তারা এই কারণে তারা এখানে আসতে চান না। গিলটি ফিলিং কখন থাকে মানুষের বলেন তো? আপনি যদি একটা অন্যায় করেন, সেই অন্যায়টা ইভেন আপনি যদি বাসার একটা মিষ্টি আপনি যদি ছোটবেলা যদি চুরি করে খেয়ে নিছেন, মা জিজ্ঞেস করলে কিন্তু তখন আপনার গিলটি ফিলিংস হতো বা আপনার একটু ভয় ভয় চেহারা হতো। মানুষ যখন অন্যায় করে অপরাধ করে তখন কিন্তু মানুষের গিলটি ফিলিংসটা আসে। নাই, সেরকম অপরাধ নাই, যার কারণে এভাবে শিক্ষা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। সাক্ষী জেরা হোক। আমি আজকে খুব গভীরভাবে আমি আজকে ফিল করছি আমিনুল গনি টিটুকে, কারণ এর আগে আপনারা দেখেছেন যে ওনারা আরেকটা সাক্ষী নিয়ে আসছিল আইকেবি, অনেক কথা বলছেন আইকেবি সেই সাক্ষীতে আইকেবি যে একজন অত্যন্ত নিম্নমানের মানুষ সেটা প্রমাণ হয়েছে। সাবসিকুয়েন্ট যে তার সাথে যাদের যে ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে আইকেবি সম্পর্কে কি কথাগুলো মানুষ বলেছে, কেন বলেছে। এই আইকেবিকে কিন্তু তারা নিয়ে আসছিলেন। আবার এরকম হয়তো আরো কয়েকজন আসবে। উনি হচ্ছেন একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তখন, আর ও হচ্ছে সৈনিক। একজন সৈনিক এবং একজন লেফটেন্যান্ট কর্নেলের মধ্যে অনেক তফাৎ আছে। কোন কাজটা সৈনিক করে, কোন কাজটা লেফটেন্যান্ট কর্নেল করে, এটা বুঝতে হবে।